নমস্কার জানাই আপনাদের সকলকে। অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, কারণ আমার সাথে আপনারা এই পথ চলছেন। আমি রুমু ব্যানার্জি, আপনাদের স্পিরিচুয়াল হিলার, রেকি মাস্টার এবং ম্যানিফেস্টেশন কোচ, ল অফ অ্যাট্রাকশন কোচ, অ্যাঞ্জেল কার্ড রিডার। আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, কারণ এই সমস্যাতে আমাদের ম্যাক্সিমাম লোকই কিন্তু আমরা ভুগে থাকি। এটা একটা গুরুতর সমস্যাই বলা যায়। সেটা কি? সেটা হচ্ছে আমাদের রাগ। রাগটা যখন আমাদের হয়, আমরা কিছুতেই সেটাকে কন্ট্রোল করতে পারি না। আজকে আমি শেখাবো আপনাদের যে কিভাবে রাগকে কন্ট্রোল করতে হয়। রাগ কিন্তু একটা অত্যন্ত শক্তিশালী ইমোশন, পাওয়ারফুল ইমোশন। তো সেই পাওয়ারফুল ইমোশনকে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভুলভাবে পরিচালিত করে থাকি। যেরম ধরুন, আমি খুব বেশি মাত্রায় রেগে গেলাম, সেই শক্তিটাকে মানে আমার যে এনার্জিটা, এত শক্তিশালী এনার্জি, সেটাকে আমি একটা ভুল পথে চালনা করে কী করছি, হয় কারোর সাথে ঝগড়া করছি, না হলে দু চারটে বাজে কথা বলছি, না হলে রেগেমেগে কোনো ভুলভাল ডিসিশন নিচ্ছি, যেটা আমার জন্যই ক্ষতিকারক। তো সেই ক্ষেত্রে যদি আমরা রাগটাকে কন্ট্রোল করি এবং সেটাকে সঠিক পথে পরিচালিত করি, এটা হয়তো আপনাদের শুনতে খুব অবাক লাগছে যে রাগকে কিভাবে আবার আমরা সঠিক পথে পরিচালিত করতে পারি। হ্যাঁ, রাগকে সঠিক পথে পরিচালিত করতে পারা যায়, কারণ এটা একটা শক্তিশালী ইমোশন, এর ভেতরে অনেক শক্তি আছে। তো সেটাকে সঠিক পথে পরিচালিত করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবার আগে আমার রাগটাকে কন্ট্রোল করতে হবে। কিভাবে রাগকে কন্ট্রোল করব? প্রথমত, রাগটা কিন্তু আমি বলে রাখি আমরা চুজ করি। মানে ধরুন, এই যে আমাদের খিদে পাচ্ছে তখন আমাদের খেতেই হবে, বা ধরুন আমার নেচার্স কল এসছে তখন আমাকে যেতেই হবে। রাগটা কিন্তু এরকম নয়। রাগটা কিন্তু আমার যখন হচ্ছে, আমি সেটাকে চাইলে অ্যাভয়েডই করতে পারি, কিন্তু আমরা করি না। আমরা চুজ করি যে রাগটা যখন হচ্ছে এটাকে আরও বেশি করে ইন্ডালজ দিই, যে ঠিক আছে আরও বেশি রেগে যাই, কারণ আমাদের ভালো লাগে সে সময় রাখতে। সে সময় সত্যি সত্যি আমাদের ভালো লাগে রাখতে। এবার ধরুন আপনি ভাবছেন যে কিভাবে এটা সম্ভব যে রাখতে ভালো লাগে। যদি একটু ডিটেলে বলি তাহলে বুঝতে পারবেন। ধরুন আপনি অফিসে চাকরি করেন, আপনার বস আপনাকে চারটে বাজে কথা বলেছে, বা এমন কোনো অ্যাক্টিভিটি করছে যাতে আপনার মনে হচ্ছে যে আমার কাজ করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, রেগে যাচ্ছি। আপনি রেগে গেছেন এই ধরনের ব্যবহারে। তা আপনি কি করবেন? ডাইরেক্ট বসের কেবিনে যাবেন আর দু চারটে বাজে কথা বলে দেবেন যে না আপনি এটা ঠিক করছেন না, আপনি এটা ভুল করছেন, আপনার এটা অন্যায়। আপনি বলতে পারবেন না। আপনার মনে হবে, আপনি মনে মনে বলবেন, কিন্তু আপনি ওনার সামনে গিয়ে এটা বলতে পারবেন না। কিন্তু ধরুন আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার ছেলেপুলে যদি আপনার সাথে কোনো একটা কিছু নিয়ে ঝগড়া করলো, বা আপনার মতো কিছু হলো না, তখন কি আপনি ছেড়ে দেবেন তাদের? ছাড়েন না তো। তাদের দু চারটে কথা শুনিয়ে ছাড়েন। তাতে কি হয়? ঝগড়া অশান্তি আরও বাড়ে। আজকাল ছেলেপুলেরাও কিন্তু মুখে মুখে তর্ক করে, ছেড়ে দেয় না। স্বামীর সাথে হলে তো কথাই নেই, হয় স্বামী বাড়ি থেকে বেরিয়ে যাবে, না হলে আপনাকে অ্যাভয়েড করবে, আর না হলে দু চারটে ঝগড়াই হয়ে যাবে। তো এই পরিস্থিতি আরও বেশি বিগড়ে যায়। তার মানে এখানে আমি বুঝতে পারছি যে আমার মাথা যতই আমি রাগি না কেন, এটা ভাবে এবং ভাবতে খুবই সক্ষম যে আমি এই রাগটা কিভাবে ব্যবহার করব বা ব্যবহার করব না। আমি বসের ওপর রেগে দু চারটে কথা শোনাচ্ছি না, কিন্তু সেই ঝালটা এসে কিন্তু আমি আমার স্বামীকে ঝাড়ছি, বা স্বামীর সাথে ডাইরেক্ট যদি ঝামেলা হচ্ছে বা স্ত্রীর সাথে ঝামেলা হচ্ছে, আমি কিন্তু তাকে বলতে শোনাচ্ছি না, কিন্তু আমি সেটা আমার বসের ওপরে করছি না। বা ধরুন একটা মান্যগণ্য কোনো ব্যক্তি একটা দুর্ব্যবহার করেছে, তার সাথে করছি না। তার মানে এটা আমি চুজ করছি করতে। এটা আপনাকে মানতে হবে।
যখন এটা আপনি মানতে এবং বুঝতে শিখবেন, তখনই আপনি সুন্দরভাবে রাগটাকে কন্ট্রোল করতে পারবেন। রাগটা কন্ট্রোল করে কি হবে? কার উপকার হবে? আপনার নিজের। কারণ ওই যে বললাম, এটা একটা অত্যন্ত পাওয়ারফুল ইমোশন। এটাকে এবার আপনি যেই এনার্জিটাকে সেভ করে নিলেন, সঙ্গে সঙ্গে আপনার এনার্জিটাকে আপনি ভালো কাজে ব্যবহার করতে পারবেন। এবার চলে আসি কিভাবে আমি আমার এই পাওয়ারফুল এনার্জিটাকে খরচ না করে একটা সঠিক পথে পরিচালিত করতে পারি। প্রথম কথা, যখনই মাত্র রাগ হবে, তখনই মাত্র খেয়াল করবেন এই রকম লাল রং আপনি পরেছেন কিনা, বা আপনার বিছানার চাদরে পাতা আছে কিনা, বা আপনি যেখানে বসে আছেন সেই সোফাটার ওপরে লাল চাদর বিছানো আছে কিনা, বা লাল রং আছে কিনা। সেই লাল রঙের থেকে আপনি সরে যান। যদি পড়ে থাকেন তাহলে চেঞ্জ করে ফেলুন। খাটে যদি বসে থাকেন সেখান থেকে উঠে যান। সোফায় যদি বসে থাকেন সেখান থেকে উঠে যান। মোদ্দা কথা, লাল রঙের টাচে সেই মুহূর্তে থাকবেন না। সঙ্গে সঙ্গে চেঞ্জ করে একটা সাদা জামা পরুন। নেই, হালকা রঙের জামা পরুন। ক্রিম হোক, অফ হোয়াইট হোক, এ ধরনের জামা কাপড়। কারণ লাল আমাদের এই রাগের যে ইমোশন, অ্যাঙ্গার ইমোশন, এটাকে আরও বেশি করে ট্রিগার করে দেয়। লাল হচ্ছে শক্তির রং এবং রাগও হচ্ছে শক্তি। তো এই দুটোকে মিলিয়ে একসাথে একটা বিশাল আকার ধারণ করে নেয়। তো সেটা তো আমাদের উদ্দেশ্য নয়। কারণ আমাদের উদ্দেশ্য আমাদের ক্ষতি করা নয়। আমরা না বুঝেই রেগে মেগে আমাদের নিজেদেরই ক্ষতি করি। অন্যকে দু চারটে কথা বললে কী হবে? এবং পরবর্তীকালে সেটা নিয়ে আবার আমরা খুব কী বলবো ওটাকে, খুব আর কি ইয়ে করি যে কেন আমি বলে ফেললাম, আফসোস হয় আর কি, যে কেন আমি বলে ফেললাম, না বললেই হতো, বা কেন আমি এটা করে ফেললাম, এই ডিসিশনটা কেন আমি নিলাম রাগের মাথায়, না করলেই ভালো। তাহলে সেই জায়গার থেকে সরে আসাটা বেটার। সরে আসতে গেলে লাল রঙটা সবার আগে আমাদের অ্যাভয়েড করতে হবে। এবারের পয়েন্ট হচ্ছে, আপনি যেই মুহূর্তে রেগে গেলেন, আপনার খুব ইচ্ছা করছে সামনের লোকটাকে কিছু বলে দিই, দু চারটে আজে বাজে কথা শুনিয়ে দিই। ঠিক সেই মুহূর্তে আপনি চুপ করে যান। কম করে 4 থেকে 5 মিনিটের জন্য চুপ করে যান। কারণ সেই মুহূর্তে আপনি কিছু বলা মানেই কোনো ভালো কথা বেরোবে না, সব ভুলভাল কথা বেরোবে এবং পরে আবার সেটা নিয়ে আফসোস হবে। চুপ করে যান। কিন্তু যখনই চুপ করে থাকবেন, আপনার রাগটাকে আপনি রিলিজ করতে পারছেন না। আপনার ভেতরে একটা কষ্ট হতে শুরু করবে। সেই কষ্টটা অনেক অন্য দিকে চলে যেতে পারে। শরীরে বিভিন্ন রকমের হরমোন সিক্রেশন হয়ে শরীরের বিভিন্ন ক্ষতি হতে পারে। তখন কি করবেন? অন্যকে বলবেন না খারাপ কথা বলে কি নিজের ক্ষতি করবেন না? অন্যকে তো বলছেন না যাতে নিজের না ক্ষতি হয়। তাহলে সেটাকে চেপে রেখে কীভাবে নিজের ক্ষতি করবেন? সেটাও তো হয় না। তাহলে কি করব? সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি তখন প্রাণায়ামা করব। কীভাবে প্রাণায়ামা করব? খুব ডিপ ব্রিদিং। ঠিক 3 গুনবেন। 3 গুনতে গুনতে ইনহেল করবেন। 1, 2, 3 বলে। এবার ঠিক তার ডাবল 6 গুনবেন। 6 গুনতে গুনতে মুখ দিয়ে এক্সহেল করবেন। 1, 2, 3 করে 6 গুনতে গুনতে মনে মনে, কারণ মুখ দিয়ে তো আপনি ছাড়ছেন এবং নাক দিয়ে নিচ্ছেন, সেই সময় মনে মনে আপনি কাউন্টিংটা করতে থাকবেন। তাহলে কি হলো? 3 গুনতে গুনতে ইনহেল আর 6 গুনতে গুনতে এক্সহেল। এটা আপনি করুন। ইমিডিয়েটলি আপনার রাগটা আস্তে 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 কমতে শুরু করবে। ধরুন আপনি বাড়িতে আছেন বা এমন কোনো জায়গায় আছেন যেখানে আপনার আশেপাশে কল আছে, বা আপনি সেখানকার টয়লেটটা ইউজ করতে পারেন। যদি আপনি রেগে গেছেন, সেই মুহূর্তে গিয়ে আপনি হাত আর পা ধুয়ে নেবেন। এই কনুই থেকে শুরু করে হাত পুরো, এই কনুই থেকে শুরু করে হাত পুরো, আর পায়ের হাঁটুর থেকে শুরু করে পুরো পা ধুয়ে ফেলুন সঙ্গে সঙ্গে। আস্তে আস্তে আপনার রাগটা রিলিজ হবে। আপনি কাম ডাউন হবেন। মন শান্ত হবে, মাথা ঠান্ডা হবে।
দেখুন এই প্র্যাকটিসটা শুরু করে কাজে দেয় কি না। প্রতি কটা সময় খুব কনসিয়াসলি আপনি রাগটাকে আস্তে 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 দমন করতে শুরু করুন। এবং এই যে এনার্জিটা আপনি গেইন করে রাখছেন, যখন আপনার রাগ হচ্ছে, আপনার সেই মুহূর্তের যে এত শক্তি, এত পাওয়ারফুল একটা এনার্জি, সেটাকে আপনি কিছুতেই খারাপ কাজে ব্যবহার করলেন না। এবার চলে আসব কিভাবে আমি সেটাকে ভালো কাজে ব্যবহার করব। এই শক্তিটা আমার ভিতরে সঞ্চিত রয়েছে, কারণ আমি রাগছি না। এই প্র্যাকটিসটা দীর্ঘদিন করতে 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 আপনি এমন একটা লেভেলে চলে যাবেন যেখানে গিয়ে আপনাকে লোকে ট্রিগার তো করবে, কিন্তু আপনি কোনোভাবেই ট্রিগার্ড হবেন না। আপনি তার বদলে খুব কাম থাকবেন, খুব এনার্জেটিক থাকবেন, আর সেই মুহূর্তে শুরু হবে আপনার কাজ। ওই যে এনার্জি, ওইটাকে আপনি পরিচালিত করবেন সঠিক জায়গায়। কোথায়? ধরুন আপনার যে অফিসের কাজের জায়গা, সেই জায়গায় আপনি আরও ভালো করে কাজ করবার চেষ্টা করবেন, নতুন প্ল্যানিং করবেন নিজের বিজনেসের ক্ষেত্রে বা নিজের কাজের ক্ষেত্রে। ধরুন আপনি চাকরি করেন না, আপনি একজন আর্টিস্ট, আপনার আর্টের ক্ষেত্রে আরও ভালো করে সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে নতুন আইডিয়াকে আপনি ডাউনলোড করবেন এবং ভালো একটা আঁকা আপনি তৈরি করবেন। বা ধরুন আপনি একজন ভালো গায়িকা বা গায়ক, আপনি সেই এনার্জিটাকে সুন্দরভাবে নিজের ভেতরে ধরে রেখে গানের আরও বেশি করে রেওয়াজ করে নিজেকে ইমপ্রুভ করবেন। ধরুন আপনি একজন ভালো রাইটার, আপনি সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে নতুন ভালো চিন্তা, ভালো একটা লেখা ডাউনলোড করবেন এবং সেটা লিখবেন। ঠিক এইভাবে আমরা যে যা কাজ করি সেই জায়গায় আমি নিয়ে গিয়ে উন্নত করব নিজেকে। আপনারা এটা যদি দীর্ঘদিন প্র্যাকটিস করেন, একদিনে তো কোনোটাই হয় না, কারণ এই যে রাগ হয়ে যাওয়া, এটাও আমরা প্র্যাকটিস করে করেই এই জায়গায় এনেছি। ছোটোর থেকে রাগ হয়েছে, হাত পা ছুঁড়েছি, জিনিসপত্র ছুঁড়েছি, কেউ বারণ করেছে কখনো শুনেছি, কখনো শুনিনি, এই করতে 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 বড় হয়েছি, সেটা বাড়তে 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 আজকে এই জায়গায় এসছে যখন আমি রাগ হলে আর কন্ট্রোল করতে পারি না। হয় আমি নিজে 4 রকমের কথা বলে দিচ্ছি, না হলে নিজে অ্যাগ্রেশন দেখাচ্ছি, কিছু না কিছু তো করছি। তার থেকে ভালো আপনি এই স্ট্র্যাটেজিতে চলে আসুন যে আপনি রাগটাকে কীভাবে কন্ট্রোল করবেন, সেই কাজগুলো আপনি করে নিজের এনার্জিটাকে নিজেকে উন্নত করার কাজে লাগান। যখনই মাত্র আপনি নিজেকে উন্নত করবেন, ঠিক তখনই আপনার একটা টেন্ডেন্সি হয়ে যাবে যে আপনি এই ট্রিকটা কী করে আরও 5 জনকে শেখাবেন, কারণ আপনি উপকৃত হতে শুরু করে দিয়েছেন অলরেডি, তাই না? তো আর দেরি নয়, একেবারে গুনে গুনে এই স্টেপগুলো লিখে ফেলুন খাতায় লিখে একেবারে নিয়ম মাফিক এই প্র্যাকটিসগুলো শুরু করে দিন। জীবনকে উন্নত করা কিন্তু আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য এবং আপনাদেরও উদ্দেশ্য হওয়া উচিত, কারণ আপনি সবাই মিলে একসাথে যখন কাজ করব তখন কিন্তু আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের পুরো পৃথিবী এই একইভাবে উন্নত হবে। একা বেঁচে কী লাভ? চলুন সবাই মিলে একসাথে ভালো করে বাঁচি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। একটা কমেন্ট করতে ভুলবেন না। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব ঠিক এইভাবেই। তো দেখা হচ্ছে পরের দিন অন্য ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।